তের নবী দয়াল নবী মায়ার নবীর প্রিয় কন্যা যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা। ফাতিমাকে আমার নবী এত ভালোবাসে গো, যাকে আমার নবী মা বলে সম্বোধন করেছে। সবচাইতে ভালোবাসার প্রিয় কন্যা হইল খাতুনে জান্নাত মা ফাতিমা। আর ফাতিমা আমার নবীকে এত ভালোবাসে গো। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বিদায় হব, আমার ভালো লাগে না। কে আপনাকে মনের মতো কইরা আদর করবে, কে গোসল করাইবে, কে আপনার পিঠে তেল মালিশ কইরা দিবে। আরে ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা মার চোখে পানি দেখা গো কান্দে আর কয় মা গো, ও মা কথা দিয়া দিলাম আমি ফাতিমা আমার ইয়াতিম বাবাকে আমি ভালোবাসবো। ও মা কথা দিলাম আমার ইয়াতিম বাবা রে আমি মনের মতো কইরা আদর করব। আমার বাবার মাথায় আমি তেল মালিশ কইরা দিব গো, আমার বাবার শরীরে আমি তেল মালিশ কইরা দিব। ভালোবাসার কথা প্রকাশ করছে গো। আমার নবী ও ফাতিমারে অনেক ভালোবাসে। এই ফাতিমার ঘরে অভাব ছিল রে ভাই। ফাতিমা নিজের বাড়ির কাজ নিজেই করত। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে গো, ফাতিমা যখন বাড়ির কাজ করে গো একা একা কাজগুলো করতে কষ্ট হয়, কারণ পেটে খাবার নাই, পরনে ভালো কাপড় নাই। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাবার নাই রে আমার জগৎবাসীরা। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা নয়নের মণি কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। আরে দুইটা ভাই ফাতিমার কাছে আইসা চোখের পানি বালাইয়া কান্দে আর কয় মা গো, ও মা পেটের ক্ষুধা সইতে পারি না, মা গো মা খাবার দাও, ও মা পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় হাসান হুসাইন আমি তোমাদের কাছে একটু খাবার দেবে এমন খাবার আমার ঘরে নাই। ও হাসান, ও বাবা হুসাইন এই মুহূর্তে খাবার পাইবা না, তোমরা দুইটা ভাই ঘুমায়া যাও, বেশি ঘুম যদি চোখে আসে তাইলে আরাম পাইবা। আরে ক্ষুধার জ্বালাই পেটে ঘুম, আরে ক্ষুধার জ্বালাই ঘুম আসে না, পেটে অশান্তি শুরু হয়ে গেছে। দুইটা ভাই আবার দৌড়ায় মার কাছে যা কয় মা পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না গো, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আরে ফাতিমা বলে বাবা ও হাসান হুসাইন তোমাদেরকে খাবার দেব এমন খাবার আমার কাছে নাই, তোমার বাবা আইলে খাবার আনতে বলবো। আরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে গো ফাতিমার চোখ ভরা পানি টল টল করতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা গো তোমার
তোমার চোখে পানি দেখা যায় কারণটা কি? ফাতিমা কয় স্বামী গো স্বামী, আপনি যদি খাবার না খান আমিও যদি খাবার না খাই তাতে কোনো দুঃখ নাই। আমার কলিজার টুকরা আমার নারী জিরাদন ইমাম হাসান হুসাইনের মুখে যদি খাবার না দিতে পারি আমি মায়ের কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলে ফাতিমা রে ও ফাতিমা আর সময় নষ্ট করা যাইবে না, আমি নিজে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে চাই। এই বইলা কাজের উদ্দেশ্যে রওনা হয়ে যাই রে। আরে কত জায়গায় গুইরা গুইরা কাজ তালাশ করে রে ভাই, কোথাও কাজের সন্ধান মেলে না গো। হাসান হুসাইনের জন্য খাবারের ব্যবস্থা করবে আর করতে পারে না। আরে সারাটা দিন গলি গলিতে ঘুইরা ঘুইরা সন্ধ্যার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাপা কইরা হাইটা গো বাড়ির দিকে যায়। মনটা বড় বেজার, আরে মনটা বেজার গো। নিজের খাবার যেমন তেমন স্ত্রী খাবার যদি নাও দিতে পারে, কিন্তু সন্তানদের মুখে খাবার না দিলে এই কষ্ট তো সহ্য করতে পারে না। এইবার বাড়ির ভিতর মনটা বেজার কইরা যখন প্রবেশ করছে গো, ফাতিমা কয়ে স্বামী গো আপনি অনেক পরিশ্রম করেছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন কাজের জন্য, আপনি অনেক কষ্ট করেছেন। ও স্বামী গো আপনি বাড়ির ভিতর রেস্ট নেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। এই বইলা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীকে আদর কইরা ঘুম ঘরে ঘরে দিয়া গো নিজে যাইয়া কূপের মধ্য থেকে মস্ক দিয়া পানি তুলতে যায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ফাতিমা কই স্বামী গো স্বামী আপনি ঘুমায়া যাইবেন, আমি একটু পানি তুইলা পানি গরম করতে যাই। আমার কলিজার টুকরা হাসান হুসাইন যদি খাবার চাই আমি খাবার নাও দিতে পারলে একটু পানি দিতে চাই। আরে ফাতিমা মস্ক নিয়ে যখন পানি তুলতে যায়, আরে রশিটা নিয়ে যখন পানি তোলে রে ভাই, আরে ক্লান্ত শরীর সারাটা দিন খাইতে পারে নাই, বাড়ির ভিতর চুলায় আগুন জ্বলে না, একটা খেজুরও নাই, খাওয়ার মতো কিছুই নাই। ফাতিমা যখন পানি তোলে গো এত পরিমাণ পানি তুলতে যায় ফাতিমার হাতটা ফুসকা পইরা যায়। আরে ফাতিমা কই স্বামী গো স্বামী গো স্বামী গো আপনি চিন্তিত হবেন না, আমি পানি গরম করতে চাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। আমার আল্লাহ কয়ে জিবরাইল তাকায়া দেখো আমার ফাতিমা। ও জিবরাইল না খায়া পানি নিয়েও তবু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে গো, আমি আল্লাহর রিজিকের মালিক, আমি আল্লাহর রিজিক দিতে চাই। ও জিবরাইল ফাতিমাও তো বলেছে আল্লাহ রিজিক দিবে, রিজিকের ব্যবস্থা করব। ও জিবরাইল যাও যাও ফাতিমার ঘরে একটু জবের ব্যবস্থা কইরা দিয়ে আসো। আরে যাব যখন দেওয়া হয় গো
ফাতিমার কাছে খবর চইলাই আসে কেমনে বাজান ভালো করে শুই না নাও ফাতিমা সেই কোনো বিপদে পড়ুক না কেন অন্য কারো কাছে কানা কান দিয়া যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্ত আরে ফাতিমা সাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় কয় আল্লাহ আমার মুখে যদি খাবার না আসে তাতে কোনো দুঃখ নাই আমার স্বামীর মুখে যদি খাবার না আসে তাতে কোনো দুঃখ নাই আল্লাহ গো আমার হাসান হুসাইনের জন্য খাবার দিয়া দাও ও আল্লাহু খায়রুর রাযিকিন আরে ফাতিমার ঘরে আমার আল্লাহ যখন রিজিক পাঠাইয়া দিছে গো ফাতিমা হাসি খুশিতে এইবার জবগুলো পিসাইয়া রুটি বানায় ঘরটা ঝাড়ু দেয় আবার পানি তুলতে যায় রে ভাই আলী তাকায়া দেখে ফাতিমার হাতটা কাইটা রক্ত বের হয় কূপের রশিটা লাল হয়ে যায় ফাতিমার ডাক দিয়ে কয় ফাতিমা ও ফাতিমা তোমার হাতটা কাইটা রক্ত বের হয়ে রশি লাল হয়ে যায় তুমি কি দেখো না ফাতিমা কয় স্বামী গো স্বামী হাসান হুসাইনের চোখে পানি দেখলে আমি সইতে পারি না হাসান হুসাইনের পেটে খাবার নাই আমি মায়ের মনে শান্তি নাই আমার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য আমি মা পাগল পারা হয়ে গেছি স্বামী গো আমার হাতটা বসকা বইরা হাত দিয়ে রক্ত বের হয় আমি বুঝতে পারি না ব্যথা পাই না কারণ আমার কলিজার টুকরা আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে যে ধরণী দুই পুত্র হারায় কান্দে ফাতেমা জননী রে হায় রে আমার সোয়া চন্দ্রমণি হায় রে আমার সোনা চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাল হায় রে বাতাস করো ফাতেমার গাল ছেলের সুখে জ্বলছে রে আগুন এই বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাল হায় রে বাতাস করো ফাতেমার গাল ছেলের সুখে জ্বলছে রে আগুন এই বাতাসে কি ঠান্ডা হয় উড়ে যাও রে জোর কবুতর উড়ে যাও রে জোর কবুতর মা ফাতেমা কেন্দে কল হায় রে মা ফাতেমা কেন্দে আজ বুঝি কারবালার
আগুন লেগেছে মোর কলিজায় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় ফাতিমা পাগল পারা হইয়া গো দুইটা সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য পাগল পারা রে ভাই আলিয়া তো কষ্টের কাজগুলো দেখা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কই ফাতিমা ও ফাতিমা রে পারবানি ফাতিমা পারবানি রহমতের নবীর কাছে যাইয়া গো তোমার ইয়াতিম বাবার কাছে যাইয়া একটা খাদেম নিয়ে আসতে হইব একটা খাদেমা যদি পাওয়া যায় রে ও ফাতিমা তোমার এত কষ্ট করতে হইব না তাড়াতাড়ি যাও একটা খাদেমার প্রয়োজন এইবারে আলী মসজিদে যাইয়া গো খবর পায় আমার নবী আমার রহমতের নবীর কাছে কিছু লোক বন্দী হয়ে গেছে আরে যুদ্ধের ময়দান থেকে কিছু খাদেমা বন্দী হয়েছে যুদ্ধ বন্দী কিছু লোক আমার নবীর দরবারে রয়ে গেছে গো আমার নবীর দরবারে যুদ্ধবন্দী লোকদেরকে দেইকা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে আমার নবীর কাছে যদি একজন মানুষ চাওয়া যায় আমার নবী আর ফিরাবে না কারণ অনেকগুলো লোক বন্দী হয়ে গেছে যুদ্ধবন্দীদেরকে তো বিলি করে দিব এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার ঘরে যাইয়া বলে ফাতিমা রে ও ফাতিমা তোমার হাতটা রক্তাক্ত হয়ে গেছে গো কাজ করতে করতে ঝাড়ু দিতা ও ফাতিমা কূপের পানি তুলছো রশিটা তোলার কারণে তোমার হাতটা ফসকা পইরা গেছে জাতাটা ঘুরাইতে ঘুরাইতে তোমার হাতটা কাটতে গেছে ফাতিমা রে ও ফাতেমা এত কষ্ট করো রে ফাতেমা এই কাটা হাত নিয়ে কেমনে কাজ করবা আরে আলী রাদিয়াল্লাহু আনহু বলে ফাতিমা তোমার বাবার কাছে যদি একটা লোক পাওয়া যায় তুমি যদি তোমার বাবার কাছে একটা খাদেম চাও তোমার বাবা ফিরাইবে না একটা খাদেম নিয়ে আসবা ফাতিমা কয়ে স্বামী গো আমার ইয়াতিম বাবার কাছে চাইলে কি পাবো আলী রাদিয়াল্লাহু আনহু বলে ফাতিমা জানোনি এই মুহূর্তে খবর পাইলাম কিছু যুদ্ধবন্দী লোক বন্দী হয়ে রয়েছে আমার নবীর দরবারে এই মুহূর্তে অনেক মানুষ বন্দী আছে গো তাড়াতাড়ি যাও একটা খাদেমা নিয়ে আসবা এইবার ফাতিমা চইলা গেছে স্বামীর কথা শুই না গো ফাতিমা যায়া বাবারে ডাক দিয়া কয় আব্বা জান আমার নবী মুস্কি হাসি দিয়া বলে ও ফাতিমা আমার আলী আইসেনি তোমার সাথে ফাতিমা কয় আব্বা জান তোমার জামাতা আসে নাই আমি আইছি তোমার সাথে একটু কথা বলতে আল্লাহর নবী নূরের নবী গো আপনার দরবারেতে হাজির হয়েছে আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি
আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আপনার মহানে আসে জামিনে পাবো আসে আপনার মহানে আসে জামিনে পাবো আসে আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি আমার নবী কই ফাতিমা আলী আসেনি তুমি একা আইছো কিছু বলতে চাওনি ফাতেমা আমার নবীর কাছে যাইয়া গো ফাতেমা কান্দার কয় আব্বা জান আমি একা পরামর্শ করি নাই আপনার জামাতার পরামর্শ নিয়ে আমি আপনার কাছে আইছি আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা কি পরামর্শ করলা ফাতিমা কাপড়ের আঁচলের নিচে হাত রাইকা কান্দে আর কয় আব্বা জান ও আমার ইয়াতিম বাবা জানেননি আপনার জামাতা বইলা দিছে আমার বাড়ির কাজগুলো তো আমি একাই করি ও বাবা আমি নিজের হাতে জব পিছাইয়া আমি নিজেই রুটিগুলো তৈরি করি আব্বা গো আমার ঘর আমি নিজে ঝাড়ু দেই আমার চুলায় আমি নিজে আগুন জ্বালাই আমি নিজেই রান্না করি ও বাবা কূপের পানি আমি নিজে তুলি আব্বা আমি একটু অসুস্থতার মধ্য দিয়া ও বাবা কাজ করতে কষ্ট হয় আমার হাতটা কাটতে গেছে রক্ত বের হয়ে গেছে আব্বা গো জবে পিছাইয়া কূপের পানিগুলো তুলতে যায় আমার হাতটা ফুসকা বইরা রক্ত বের হয়ে গেছে আমার নবী কই ফাতিমা কি বলতে চাও রে ফাতিমা ফাতিমা কয় আব্বা জান তোমার জামাতা বইলা দিছে তোমার কাছে কিছু যুদ্ধবন্দী লোকবন্দী হয়ে রয়েছে ও বাবা এই যুদ্ধবন্দীদের মধ্যে একজনকে যদি আমার দিয়া দিতা খাদেমা আমার নবী কয় ফাতিমা রে এই খাদেমার চাইতে তোমাকে উত্তম কিছু কি দেব নিয়ে আমার নবী কয় ফাতিমা খাদেমা চাইলে কেন ফাতিমা আমি খাদেমা দেব না তার চাইতে উত্তম জিনিসের সন্ধান দিতে চাই ফাতিমা কয় আব্বা জান ও বাবা খাদেমের চাইতে উত্তম কি জিনিস আছে আমিও ফাতিমা সেইটাই নিতে চাই আমার নবী কয় ফাতিমা রে উত্তম যদি নিতে হয় ও ফাতিমা তোমার স্বামীর জন্য তুমি নিজেই রান্না করবা ও ফাতিমা তোমার ঘরের কাজগুলো তুমি নিজেই করবা ফাতিমা গো তুমি উত্তম কাজটা শিখে নিয়ে যাও ঘরের কাজ করবা আর এই আমলটা করবা ফাতিমা রে 33 বার যখন সময় পাইবা 33 বার তুমি সুবহানাল্লাহ 33 বার তুমি আলহামদুলিল্লাহ আর 34 বার তুমি আল্লাহু আকবার পয়রা ঘুমাবে আরে রাতের যখন তুমি কাশর ঘুমাইতে যাইবা ফাতিমা রে এই কাজগুলো এই আমল
আমল যদি কইরা ঘুমাইতে পারো ও ফাতিমা এর চাইতে উত্তম প্রতিদান কি আর দেব খাদেমার চাইতে তোমার উত্তম প্রতিদান তোমারে দিয়া দিব আমার আল্লাহ মাত্র 33 বার করে সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়ে তুমি ঘুমাইবা ফাতিমা মাথাটা নিচু কইরা গো বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি সন্তুষ্ট ও বাবা আপনি যাতে খুশি আমি ফাতিমাও তাতে খুশি গো ও বাবা আপনি যে আমল দিছেন গো আব্বা জান আজকে এই পুরস্কার নিয়ে আমি আমার স্বামীর সামনে দাঁড়াইতে চাই আরে ফাতিমা যখন বাড়িতে একা একা রওনা হয়ে যাই রে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে আজকে ফাতিমা তো খাদেমা আনবে আলী রাস্তার মাঝে তাকাইয়া রইছে আমার ফাতিমা আইব আজকে খাদেমা নিয়ে ফাতিমার কষ্ট করতে হইব না পরের কাজগুলো যদি খাদেমা কইরা দেয় গো ফাতিমার কষ্ট করতে হইবে না দাসী যদি এসে কাজ কইরা দেয় আমার ফাতিমার কোনো কষ্ট হইব না এইবার রাস্তার মাঝে তাকায়া দেখে ফাতিমা একা একা আইতাছে আরে ফাতিমার একা দেখা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি রাস্তায় বের হয়ে যায় গো রাস্তায় যায় কয় ফাতিমা ও ফাতিমা কই দাসী কই কই তুমি একা কেন আইলা ও ফাতিমা তোমার যাইতে যাইতে বুঝি লোক শেষ হয়ে গেছে তোমার ভাগ্যে বুঝি জোটে নাই ফাতিমা কই স্বামী গো স্বামী আমার বাবা খাদিমার চাইতে দাসীর চাইতে উত্তম কিছু দিয়া দিছে আলী রাদিয়াল্লাহু আনহু বলে ফাতিমা উত্তম কি জিনিস দিয়া দিছে রে ফাতিমা আমি আলী রে কি তুমি দিবা না ফাতিমা কয় স্বামী গো যাবতীয় কাজ করে আমি যখন ঘুমাইতে যাব ও স্বামী গো আমার বাবা শিখায়া দিছে ঘুমাইতে যাওয়ার সময় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পরে ঘুমাইতে বলছে ও স্বামী গো এর চাইতে উত্তম আর কিছু হতে পারে না আমি নিদেরা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে আমি নিদেরা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে আইরে সইতে নারী কইতে নারী রে সালাম এই ভব সংসারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে আমি নিদেরা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে আমি নিদেরা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে হায়রে দেখব বলে মনে রাশা গো নবী দেখব বলে মনে রাশা গো নবী নয়নে
তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে হায়রে দেখব বলে মনে রাসা গো নবী দেখব বলে মনে রাসা গো নবী নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে হায়রে দেখব বলে মনে রাসা গো নবী নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমার নবী গো একবার দেখা দিবাইনি আমারে এই আমল আপনারা সকলেই করবেন বিশেষ করে আল্লাহ রাসূল বলছে ঘুমানোর আগ মুহূর্তে ফাতিমার যে আমলটা দিয়েছে সেই আমলগুলো যদি আমরা নিজেরা করতে পারি আপনারাও এই আমলটা যদি করতে পারেন জান্নাতের 8টা দরজা খোলা থাকবে যদি কোনো ব্যক্তি নিয়মিত এই আমলগুলো করতে পারে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার আর নবীর প্রতি দরুদ বেশি বেশি করে পাঠ করবেন যদি এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা